আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করছি। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। তো আমাদের বাসার যে ব্যালকনিগুলো আছে ওইখানে আমরা বেশ কিছু ফলের গাছ লাগিয়েছিলাম। মূলত এটার মূল উদ্যোক্তা বা কারিগর আমার আম্মু। তো উনিই লাগাইছেন, সাথে আমিও টুকটাক ওনারে হেল্প করছি। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, যে দেখবেন মাশাআল্লাহ কি সুন্দর ফল হয়েছে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের বোম্বাই মরিচ গাছ, ঠিক আছে। এইখানে আচ্ছা, বোম্বাই সবগুলো হয়তো ছিঁড়ে ফেলছে আম্মা, সমস্যা নেই, আবার হবে। এই দেখেন, এইটা হলো আমাদের লেবু গাছ। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লেবু হয়েছে। এই একটা, ওই একটা, এই একটা, ওই যে ওই পাশে আরেকটা, ওই যে পাতার নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ লেবু হয়েছে। মানে আপনি যদি, এই যে দেখেন দুইটা, মানে আপনি যদি পরিশ্রম করেন, হ্যাঁ, ঠিকভাবে যত্ন নেন, তাইলে মাশাআল্লাহ ফল ফ্রুট হবেই। তার জলযন্ত্র প্রমাণ হলো এইটা। আমার আম্মা সব জৈব সারই ব্যবহার করে। আমাদের বাসার যে আপনার সবুজ যে ময়লাগুলো হয়, যেমন পেঁয়াজের খোসা, কলার ছোলা, এরকম যত ধরনের ময়লা আছে এইগুলা উনি করে কি একটা বালতিতে রেখে পচিয়ে সেটাকে জৈব সার বানায় সেইটা আবার গাছে দেয়। তারপর এই পাশে দেখেন লকেট গাছ। হ্যাঁ, আমি গাছটা দেখাচ্ছি। এখানে লাউ গাছও আছে, এখানে মরিচ গাছ আছে। ওই যে দেখেন মাশাআল্লাহ মরিচ ধরে আছে অনেকগুলা। হ্যাঁ, ফুল ধরছে, মরিচও আছে। এবার লকেট গাছটা দেখেন, দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ। এই যে এখানে দুইটা, এখানে একটা, সুন্দর না গ্যাস? দেখে মনটা ভরে যায় না? এত সুন্দর গাছ মাশাআল্লাহ। এই দেখেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে। এই আপনারা দেখেন, তাহলেই সামনে পাবেন ইনশাল্লাহ। তারপর আপনাদের আমি দেখাচ্ছি, দাঁড়ান, অপেক্ষা করেন। এই পাশে দেখেন আমাদের ড্রাগন গাছ আছে। এই পাশে আমাদের কবুতরও আছে। এই যে দেখেন দুই জোড়া কবুতর। তো গাইস, যে বলছিলাম একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা এখন আপনাদের দেখাবো। এই যে দেখেন, সারপ্রাইজটা হলো গিয়া এই যে টেন্টেরা, দেখছেন ডালিম গাছ। মাশাআল্লাহ কি সুন্দর ডালিম ধরে আছে ডালিম গাছে। এই যে একটা, এই যে এইটা মাশাআল্লাহ বড় হয়েছে। ওই পাশে আরেকটা, হ্যাঁ, তারপরে ওই পাশে আছে। হ্যাঁ, তারপর ফুল দেখেন কিভাবে ধরছে মাশাআল্লাহ। মানে আপনি যদি গাছের যত্ন নেন, তাহলে গাছ যে ফল দিবে, ফুল দিবে, সেটার জলজ্যান্ত প্রমাণ দেখেন। হ্যাঁ, তারপর ওই দেখেন ওই পাশেও আরও আছে, আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, কিভাবে ফুল ধরছে মাশাআল্লাহ। ওই ডালটায় অনেক ফুল আছে। হ্যাঁ, ওই পাশ দিয়ে আমি দেখাবো আপনাদের। কত সুন্দর মাশাআল্লাহ, দেখতেও মনটা ভরে যাচ্ছে। খাওয়াটা তো ইম্পর্টেন্ট না, এই যে ফল ধরে আছে এটা দেখতেই আনন্দ লাগে। কি সুন্দর ফুল। এই যে এই ডালটায় দেখেন, হ্যাঁ, কিভাবে কিভাবে এই যে দেখছেন কিভাবে ফুল ধরে আছে। কয়দিন পরে এইখানে ফুল থেকে ফল হবে। এইভাবে এই পাশে একটা আমাদের পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। তারপর এই দেখেন, এটা কি বলেন তো? এটা হলো মালটা গাছ। মালটা গাছে মালটা ধরছে, দেখছেন মাশাআল্লাহ।
কত সুন্দর। এখানে কিছু পুঁইশাক গাছ আছে, এটা আরেকটা লেবু গাছ, চাইনিজ লেবু বলে। এরপরে আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, এই দেখেন এটা কি বলেন তো? উস্তা, ছোট উস্তা মানে ছোট করলা। হ্যাঁ, অনেকগুলা করলা ধরছে মাশাল্লাহ। ওই যে একটা, এই যে একটা, তারপরে এই করলা গাছটা মাশাল্লাহ এমনি এমনি হয়েছে একাকি, ও এত মাশাল্লাহ দেখি ডালে ডালে ফুল আর করলা। ওই পাশে একটা দেখেন, এই দেখেন এটা মাশাল্লাহ বড় হয়েছে অনেক। হ্যাঁ, ওই পারেও আছে। আমাদের সবগুলা ব্যালকনিতেই মাশাল্লাহ লাগানো হয়েছে, অর্থাৎ গাছ লাগানো হয়েছে। দেখতেও সুন্দর, অক্সিজেন দেয়, প্লাস ফল ফ্রুটও দেয় মাশাল্লাহ। দেখছেন ওই ডালে ওই পাশে অনেকগুলা ফুল ধরছে ডালিমে মাশাল্লাহ। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। তো এই দেখেন এই পাশে আরেকটা ব্যালকনি, এটা হলো একটা আম গাছ। হ্যাঁ, তো সাইডে দিয়ে করলা আছে আবার। এই যে দেখেন এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, এটা হলো একটা সুপারি গাছ, আমার আম্মা লাগাইছিল মজা করে, এটাও হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ সুপারিটা পাতা ছেড়ে দিছে এবং কত বড় হয়েছে। এই পাশে একটা মরিচ গাছ, ওই যে মরিচ দেখতে পারতেছেন। এই পাশে একটা তেঁতুল গাছও আছে, গাছটা একটু মানে একটু মানে হালকা মরা মরা দেখাচ্ছে, বাট লাগিয়ে দিয়েছে, যদি হয় তো হলো। তো মানে আমার মা কোনো কিছু আসলে বাদ রাখে না। এই যে মরিচ, আচ্ছা আমি বলতেছিলাম যে এই পার দিয়ে দেখাবো, এই দেখেন এই পার দিয়ে ওই পাশে আরেকটা ডালিম। হ্যাঁ, ফুল হয়ে মাশাল্লাহ ডালিমটা হবে, তারপর আরও কতগুলো ফুল, ওই ডালটায় অনেকগুলা ফুল আছে। হ্যাঁ, এই পাশ দিয়েও দেখা যাচ্ছে। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর। এই ভিডিওটা বানানোর পিছনের উদ্দেশ্য হলো যে আপনারাও চাইলে পারেন আপনাদের আশেপাশে খালি জায়গাগুলোতে, হ্যাঁ, উঠোনে অথবা ব্যালকনি থাকলে ব্যালকনিতে এভাবে গাছ লাগাতে। হ্যাঁ, যেটা দেখতেও সুন্দর লাগবে, ফল ফ্রুটও হবে। হ্যাঁ, আবার মানে সব দিক দিয়েই গাছে অক্সিজেনটাও পাবেন, ফল ফ্রুট হলে সেটা খেতে পারবেন। এই যে করলা কি সুন্দর ফুল দিছে, আবার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, মানে সব দিক দিয়ে উপকারী। এর জন্য আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। হ্যাঁ, তাতে পরিবেশের জন্য ভালো, আপনাদের নিজেদের জন্য ভালো, সব কিছুর মানে সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তো এই জন্য মূলত ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।